আলোচনা করব শীতকালে অত্যন্ত জনপ্রিয় এবং সহজলভ্য একটি সবজি বেগুন নিয়ে। দর্শক বন্ধুরা, নামে এর কোনো গুণ না থাকলেও বেগুন কিন্তু পুষ্টিগুণে ভরপুর। কিন্তু শুধুমাত্র পুষ্টিগুণই বা কেন, বেগুনের গুণকে কাজে লাগিয়ে আমরা জ্যোতিষগত দিক থেকে রেমেডি বা প্রতিকার করতে পারি শনি গ্রহের, রাহু গ্রহের এবং কেতু গ্রহের। রাহু, কেতু এবং শনি গ্রহের দুষ্প্রভাবের হাত থেকে শুধুমাত্র বেগুনের সহজ টোটকা উপায় করে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় এদের দুষ্প্রভাবের হাত থেকে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিই। কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, আলোচনা করছিলাম বেগুন নিয়ে। বেগুন এই সবজিটি অত্যন্ত প্রচলিত এবং আমাদের প্রায় প্রত্যেকের ঘরের কাছেই বাজারেই আপনারা পেয়ে যাবেন। আর দেখছেন সহজ ভাষা ধর্মকথা, এখানে আমরা আলোচনা করি এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে, যেগুলো খুব সহজেই হাতের কাছেই পাওয়া যায়, সেই দ্রব্য দিয়ে করতে পারি আমরা বিশেষ কিছু উপায়। আজকের উপায় বেগুন নিয়ে। দর্শক বন্ধুরা, বেগুনকে লক্ষ্য করে নিশ্চয়ই দেখেছেন, এটির বর্ণ সাধারণত কালচে নীল বর্ণের হয়ে থাকে। সাদা বর্ণেরও বেগুন হয়, কিন্তু আজকের আলোচনার বিষয় কিন্তু সেই বেগুন নিয়ে না। আজকে আমরা আলোচনা করছি এই যে কালচে ধরনের যে বেগুনগুলো পাওয়া যায়, বেগুনি কালচে বেগুনি রঙের, সেই বেগুন আপনাদের এই উপায়গুলো করতে লাগবে। দর্শক বন্ধুরা, বেগুনের সাথে শনি গ্রহের প্রতিকারের কি সম্পর্ক? দর্শক বন্ধুরা জানবেন, বেগুনের মধ্যে আছে যথেষ্ট পরিমাণের আয়রন বা লোহা। আর আমরা শনি গ্রহের যে কোনো প্রতিকারের ক্ষেত্রে কিন্তু লোহাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেই কারণেও এই বেগুন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শনি গ্রহের প্রতিকারের জন্য। আর দর্শক বন্ধুরা, বেগুনের যে রং, সেই রংটিও দেখবেন, এই রংটিও কিন্তু শনি গ্রহের সঙ্গে সাযুজ্য হয়। আর দর্শক বন্ধুরা, কেতু গ্রহের সঙ্গে কি সম্পর্ক? তার কারণ বেগুনকে যখন আমরা কাটবো, এর ভেতরের অংশ হয় সাদা, আর বাইরের এই যে বর্ণটা দেখছেন, এই দুটো বর্ণের কম্বিনেশন কিন্তু কেতু গ্রহের দুষ্প্রভাবের হাত থেকে আমাদের রক্ষা করতে সহায়তা করে। যখনই আমরা দেখব আমাদের জন্মছকে শনি গ্রহের কোনো দুষ্প্রভাব এসছে, শনি গ্রহ জন্মছকে ঠিক নেই বা শনির দশা অন্তর্দশা চলছে, এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন দিক থেকে নানা রকম সমস্যায় জর্জরিত হচ্ছি, আমাদের মানসিক দিক থেকে টেনশন কমছে না, আমাদের হঠাৎ হঠাৎ বিপদ এসে যাচ্ছে, প্রত্যেকটা কাজেই যেন ঢিলেমি, প্রত্যেকটা কাজই যেন এগোতেই চাইছে না, শনি গ্রহের দুষ্প্রভাবের মাধ্যমে এই সংক্রান্ত সমস্যায় আমাদের ভুগতে হয়। এছাড়া দর্শক বন্ধুরা, রাহু এবং কেতু শনি গ্রহের এই দুষ্প্রভাবকে আরও বর্ধিত করে দেয়, যখন আমাদের মানসিক দিক দিয়ে নানা রকম পাজেলড হয়ে যায় জীবন, আমরা সিদ্ধান্ত নিতে পারি না, প্রত্যেকটা কাজে বাধা পাই, শত্রুতা বৃদ্ধি হতে থাকে, প্রচণ্ড পরিমাণে ধার দেনায় জর্জরিত হয়ে যায়, এবং শুধুমাত্র আপনি না, আপনার এই যে গ্রহগত ডিস্টারবেন্স, সেটার জন্য আপনার পরিবারকেও হ্যারাসমেন্ট হতে হয়, পরিবারের মধ্যেও সঞ্চারিত হয়ে যায় এই সমস্যা। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই শনি, রাহু এবং কেতু দোষের হাত থেকে নিষ্কৃতি পাওয়া। দর্শক বন্ধুরা, এর জন্য আমরা কি করব? প্রথমে দর্শক বন্ধুরা, আপনাদের সংগ্রহ করতে হবে এই ধরনের কালচে বেগুনি বর্ণের কিছু বেগুন। ওয়েটের কোনো বিষয় নেই, সাইজের কোনো ম্যাটার নেই, আপনারা সংখ্যার দিকে খেয়াল রাখবেন। প্রথম যে উপায়টি বলবো, সেই উপায়ের জন্য আপনাদের বেগুনের সংখ্যা নিতে হবে 4টি। আমরা 4টে বেগুন শুক্রবার দিন রাত্রে যখন আমরা শুতে যাচ্ছি, তখন মাথার আশেপাশে রেখে শুয়ে পড়ব, এবং পরের দিন শনিবার, ওই দিন আমরা ওই 4টে বেগুন মাথার ওপরে অ্যান্টি ক্লকভাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রত্যেকটা বেগুন 8 বার করে ঘুরিয়ে নেব, এবং কোনো কালো গরুকে বা মহিষকে খাইয়ে দেব, বা ছাগলকেও আপনারা খাওয়াতে পারেন। কিন্তু যদি এগুলো কোনোটাই আপনাদের কাছে আশেপাশে না থাকে, তাহলে যে বর্ণেরই গরু আপনারা পাচ্ছেন, গোমাতাকে আপনারা খাইয়ে দেবেন। এইটা যদি আপনারা মোটামুটি পরপর 4টে শনিবার করতে পারেন, আপনাদের ওপর থেকে কিন্তু এই 3টে গ্রহেরই দুষ্প্রভাব, অর্থাৎ রাহু, কেতু এবং শনি গ্রহের দুষ্প্রভাবের হাত থেকে আপনারা নিষ্কৃতি পাবেন। যদি আপনাদের এই গ্রহগুলোর দশাও চলে এবং আপনাদের সময় খারাপ যাচ্ছে ফিল করেন, তাহলেও কিন্তু এই উপায় আপনারা করতেই পারেন। এছাড়া দর্শক বন্ধুরা, অমাবস্যা তিথি করে আপনারা কালো বেগুন, অমাবস্যা তিথি করে কালো বেগুন আপনাদের সামর্থ্য অনুযায়ী পরিমাণ মতন, আপনারা যারা সুইপার অর্থাৎ ম্যাথর সম্প্রদায় যারা এই সমস্ত কাজ করে, তাদেরকে আপনারা দিয়ে দিন, দান করুন। বিভিন্ন সবজির সাথে, চালের সাথে, ডালের সাথে আপনারা বেগুন রাখবেন দানের সামগ্রীর মধ্যে। অমাবস্যা তিথি করে এই দান আপনারা করতে পারেন। এছাড়া যারা লেবার শ্রেণীর কাজ করছে, পরিশ্রমের কাজ করছে, সেই সম্প্রদায়কেও আপনারা, তাদের যারা ব্যক্তিবর্গ আছে, তাদেরকেও আপনারা এই জাতীয় জিনিস দান করতে পারেন অমাবস্যা তিথি বা শনিবার করে।
এর পরের যে উপায়টি বলবো সেই উপায়টি আপনারা করতে পারেন এই বেগুনকে কেটে তেল দিয়ে ভেজে। দর্শক বন্ধুরা, বেগুনটাকে কিন্তু অবশ্যই কেটে তেল দিয়ে ভেজে নিতে হবে, অর্থাৎ ভাজা বেগুন আপনাদের এই ক্ষেত্রে লাগবে, এবং সেটা যদি সর্ষের তেল দিয়ে ভাজা হয় সব থেকে ভালো হবে। সর্ষের তেল দিয়ে আপনারা এই ক্ষেত্রে বেগুনটি ভেজে নেবেন এবং লুচির সাথে অর্থাৎ যে তেল দিয়ে যে আমরা বানাই লুচি, সেই লুচির সাথে আপনারা এই বেগুন ভাজা এবং লুচি আপনারা দুস্থদের মধ্যে, যারা ধরুন একটু নিডি পিপলস অর্থাৎ যারা ধরুন ভিক্ষাজীবী, তাদের মধ্যে যদি ডিস্ট্রিবিউট করতে পারেন শনিবার বা অমাবস্যা তিথি থেকে, তাহলেও কিন্তু আপনাদের এই সংক্রান্ত যে সমস্যা, এই গ্রহগত ডিস্টার্বেন্স, সেটা আপনারা দূর করতে পারবেন। এবং লাস্ট এবং সবথেকে সহজ যে উপায়টি আছে সেটা হচ্ছে এই বেগুন, অর্থাৎ এই যে কালচে বর্ণের যে বেগুন, সেই বেগুন আপনারা 5টা কিনে নেবেন। 5টা বেগুন আপনারা কিনে নেবেন এবং আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়ে রুদ্র অভিষেক করার পরে, অর্থাৎ শিবের মাথায় জল ঢেলে আপনারা সোমবার দিন এই 5টা বেগুন যে কোনো শিব মন্দিরে আপনারা নিবেদন করে দিয়ে চলে আসুন। এটাও আপনাদের করতে হবে পরপর 5টি সোমবার। এই বিশেষ উপায়গুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ওপর থেকে কিন্তু এই যে দুষ্প্রভাব, গ্রহগত দুষ্প্রভাব, সেটা কাটবে। তবে আমি প্রত্যেকটাই হয়তো 5টা শনিবার 4টে শনিবার এরকম করে বললাম, কিন্তু প্রথমে 1টা বা 2টো দিন করার পরই কিন্তু আপনারা রিলিফ পেতে শুরু করবেন, মনের মধ্যে একটা ফ্রেশনেস আসবে। দেখবেন প্রত্যেকটা উপায়, কখনোই আমি এটা বলি না যে আপনাদের এই উপায়গুলো করলে ওপর থেকে টাকা ঝরে ঝরে পড়বে, একদমই সেটা হয় না। কি হয়, আমাদের মানসিক দিক থেকে যে ডিস্টার্ব চলছে, বিভিন্ন দিক থেকে যে কাজে আমরা বাধা পাচ্ছি, চেষ্টা করার পরেও আমরা যে উন্নতি নিয়ে আসতে পারছি না, সেই বাধাটা আমরা অতিক্রম করতে পারবো। গ্রহগত বিরূপত্ব কাটবে, অর্থাৎ স্রোতের বিপরীতে আমাদের নৌকো চালাতে যে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, সেই কষ্টটা আমরা অনেকটা লাঘব পাবো, আমাদের কিছুটা হলেও জীবনযাত্রা স্মুথ হয়ে আসবে। কঠোর পরিশ্রম এবং সততা অবশ্যই রাখবেন, আপনাদের জীবন অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। বিশেষ এই সহজ উপায়গুলো করতে খুব একটা পয়সা কড়ি খরচা হয় না, তাই করে দেখতে তো কোনো অসুবিধা নেই, শুধু লাগবে মনে বিশ্বাস, ভক্তি, সততা। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর দর্শক বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। আশা করি আমাদের এই পর্বগুলো আপনাদের ভালো লাগছে। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সকলকে জানতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।